আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি শুনতে পাচ্ছেন ম্যাম? একটুখানি দরজাটা খুলুন না ম্যাম, আমি হাত জোর করছি, প্লিজ একটু দরজাটা খুলুন না, আমি খুব বিপদে পড়েছি ম্যাম, খুলুন না দরজাটা। ওর বোধহয় অপমান করার সময় মনে ছিল না মীরাকে আবার প্রয়োজন পড়তে পারে। এখন কোথায় বেরোচ্ছ? একটা জরুরি কাজে বেরোতে হবে। আমি কিছু সমস্যা আছে? পরে বলছি, আমি ফোন করছি, দাঁড়াও। মাধুরী ল, আর্যদাকে দেখে মনে হলো কোন একটা টেনশনে আছে। আসলে আর্যদাকে তো দেখে বোঝা যায় না টেনশনে থাকলে না, কিন্তু আজকে মনে হলো কিছু একটা হয়েছে। না, আমি একবার গিয়ে দেখি। যাবে মানে? তুমি কোথায় যাবে? আর্যদাকে তো একা যেতে দিতে মন চাইছে না, আমি তাই চাই। তুমি যেতে চাইলেই আর্য তোমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে তোমার মনে হয়? মাদার ইন ল, সমস্যাটা কি আছে আমি গেলে? যদি কোনো সমস্যা হয়েও থাকে সেটা আর্য একাই সামাল দিতে পারবে, তোমার প্রয়োজন হবে না মানুষ। মাদার ইন ল, আমি তো বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না যে তোমার এত কৌতূহল কিসের। ও তো বলে গেল যে ও একটা জরুরি কাজে যাচ্ছে, কোনো দরকার নেই তোমার ওর পেছন পেছন যাওয়ার। আর তাছাড়া রাত অনেক হয়েছে, যাও নিজের ঘরে যাও। বাবা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, যেভাবে হোক আমি টাকার জোগাড় করবো, যেভাবে হোক টাকার জোগাড় করবো, আমি তোমার কিচ্ছু হতে, তুমি ঠিক সুস্থ হয়ে আসবে। ঠিক। কিছু বলছেন মিস বসু? কিছু মনে না করলে আমাকে বলতে পারেন। আপনাকে কি বলবো স্যার, আপনি তো যা চেষ্টা করে সাধ্যমতো চেষ্টা করছেন। আমি টাকাটা নিয়ে ঠিক ফিরবো, আপনি সব আমার বাবাকে দেখবেন, আমার বাবার একটা ঠিক থাকে। আর হাত জোর করে বলছি, আমাকে শুধু দেখবেন, বাবার যেন কিছু না হয়, আপনার বর্ষায় বাবাকে রেখে দেন। আমি আছি মিস বসু, চিন্তা করবেন না, আপনি যান। প্রে করি যে কাজে যাচ্ছেন সেটা যেন তাড়াতাড়ি হয়। আরে অপু তো গেল অনেকক্ষণ হয়ে গেছে, একটা ফোন করে দেখো না, টাকার কোনো ব্যবস্থা করতে পারলো কিনা। এক রাত চিন্তা মাথায় নিয়ে গেছে, এখন ওকে ফোন করে জিজ্ঞাসা করা মানে ওকে আরো চিন্তায় ফেলা। ও বেশি, তুমি তো জানো আমার বাবার কারি কারি টাকা, তাও আমি কিচ্ছু করতে পারছি না। আরে ও কারোর টাকা নেবে না, ও নিজের লড়াই নিজে চালাচ্ছে। ঠাকুরকে ডাকছি যেন একটা ব্যবস্থা করে ফেরে। না না, এইভাবে ওদের সামনে যাওয়াটা ঠিক হবে না। এমনিতে ওদের পাড়ার লোকের অনেক সমস্যা আছে আমাকে নিয়ে, আর এই নিয়ে অপর্ণাকে কিছু বললে, না না, এটা আমি চাই না। কিন্তু আমি কিভাবে যাবো অপর্ণার কাছে? কি অপর্ণা ম্যাডাম, তুমি এখন এই সময় এখানে? খুব বিপদে পড়ে এসেছি গো এফএমটা। অ্যাকাউন্টে কেউ আছে? তুমি তো জানো খুব জরুরি কোনো কাজ না থাকলে এই সময় অফিসে কেউ থাকে না। আসলে আমার কিছু টাকার দরকার। টাকার দরকার? হ্যাঁ, আমার বাবা হসপিটালাইজ, এক্ষুনি অপারেশন করতে হবে, না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। তাই ভাবলাম অফিসে যদি কাউকে পাই, এখানে আসলে যদি কোনো সুরাহা হয়। তাই তুমি তো আর্য স্যারকে একবার ফোন করতে পারতে। আমি মীরা ম্যাডামকে ফোন করেছি অনেকবার, কিন্তু ফোনে পাইনি, কোনোভাবে রেসপন্স দিচ্ছেন না। সত্যেন স্যারের কিছু কাজ ছিল বলে উনি রয়ে গেছেন। অফিসের টাকার ব্যাপারটা তো উনিই দেখেন, ওনার সঙ্গে একবার কথা বলবে? তুমি ডেকে দাও না তাড়াতাড়ি একটু। তুমি ততক্ষণ একটু বসো, জল খাবে? না, আমার হাতে সময় নেই, তুমি একটু দেখো না, কাউকে দেখে দিতে পারো? ঠিক আছে, আমি কি অপর্ণা? এই তো স্যার আপনাকেই ডাকতে যাচ্ছিলাম। অপর্ণা ম্যাডাম কি একটা সমস্যায় পড়েছে, দেখুন না স্যার যদি কিছু সাহায্য করা যায়। আমার বাবার হার্ট অ্যাটাক হয়েছে।
সে কি? স্টেন বসাতে হবে ইমিডিয়েটলি। 3-3.5 লাখ টাকার মতো খরচ। এতগুলো টাকা এত রাতে আমি কোথা থেকে জোগাড় করবো আমি জানি না। আমি তাই জন্য এলাম একবার অফিসে, যদি মেডিকেল ইন্স্যুরেন্সটা পাওয়া যায়। আমি 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 পাবো তো? নিশ্চয়ই পাবে। একটু তাড়াতাড়ি করে দিন না স্যার, খুব খুব উপকার হবে তাহলে। দেখো স্যাংশন আমি করিয়ে দেবো, কিন্তু কিন্তু কি? মানে অথরাইজেশনের জন্য মীরা ম্যাডামের একটা সাইন লাগবে। বাচ্চারা দরজা খুলছেন না, তুমি না ফোন ধরছেন না, দরজা খুলছেন না, এটা তো খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়। মীরা ম্যাম, আমি অপর্ণা, একটু দরজাটা খুলুন না ম্যাম। আমার খুব দরকার আছে আপনার সাথে, আমাকে একটু প্লিজ হেল্প করবেন। আমার খুব দরকার আছে, একটু দরজাটা খুলুন না ম্যাম। তোমার কেন হেল্প করবো বলো তো অপর্ণা? তুমি তো যখনই সুযোগ পেয়েছো আমাকে অপমান করেছো। ইনফ্যাক্ট তোমার জন্যে আমাকে কতবার অপদস্থ হতে হয়েছে। আমি এসব কথা না হয় ছেড়েই দিলাম। সব থেকে বড় কথা হলো তুমি আমার থেকে আমার আর্যকে দূরে সরিয়ে নিয়ে গেছো। আমি তোমায় আর হেল্প করতে পারবো না। I'm so sorry, আমি পারবো না। 1 মিনিটও দেরি করো মানে বাবার বিপদ আরো বেড়ে যাওয়া। আমি কি করবো এখন? আর্য স্যারকে ফোন করবো? না, ওনার কাছ থেকে আমি আর সাহায্য নিতে পারবো না, ঠিক হবে না। ইন্স্যুরেন্সের টাকাটা আমার ন্যায্য পাওনা, সেটা পেলে তো। ম্যাম আপনি শুনতে পাচ্ছেন ম্যাম? একটুখানি দরজাটা খুলুন না ম্যাম, আমি হাত জোর করছি, প্লিজ একটু দরজাটা খুলুন না, আমি খুব বিপদে পড়েছি ম্যাম, খুলুন না দরজাটা। ওর বোধহয় অপমান করার সময় মনে ছিল না মীরাকে আবার প্রয়োজন পড়তে পারে। বাবা খুব অসুস্থ ম্যাম, বাবা হসপিটালাইজ, বাবাকে ইমিডিয়েটলি অপারেশন করাতে হবে, নাহলে খুব বড় বিপদ হয়ে যাবে ম্যাম। একটুখানি দরজাটা খুলুন না ম্যাম, আমি হাত জোর করছি। ইন্স্যুরেন্সের ব্যাপারে আপনার সাথে আমার একটু কথা আছে ম্যাম, আপনি ছাড়া কেউ উদ্ধার করতে পারবেন না আমাকে। আমি প্লিজ দরজাটা খুলুন না, আপনি যা বলবেন আমি তার কাছে দরজাটা খুলুন না ম্যাম প্লিজ। বাবার বাঁচা মরার ব্যাপার, প্লিজ একবার দরজাটা খুলুন, আমাকে একটু হেল্প করুন ম্যাম, আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আপনি দরজাটা খুলুন না ম্যাম। আমাকে সাহায্য করবেন, আমাকে অন্য কোনোভাবে টাকার ব্যবস্থা করতে হবে, কিন্তু কি করবো? হসপিটালে ফিরে গিয়ে ওদেরকে রিকোয়েস্ট করুন অপারেশন যেন আপাতত করে, টাকাটা একটু সময় নিয়ে জোগাড় করে দেবো। কিন্তু ওরা কেন শুনবে আমার কথা? নাকি আর্য স্যারকেই জানাবো?